আল্লাহ লা ইলাহা ইল্লা হামিদ আহমদ और मोहम्मद दो जग की सरदार जाने से प्यारा राजे दुलारा जाने से प्यारा राजे दुलारा रहमत के सरदार नबी जी अल्लाह अल्लाह हो ला इलाहा इल्ला हो अल्लाह अल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल सो जा रहमत आलम सो जा रहमत आलम रहमत के सरदार नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्ला हो अल्लाह अल्लाह बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नमा युवफ़्फ़ास्साबिरूना अजरहुम बिग़ैरि हिसाब وقال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه উপস্থিত মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম আল্লাহর প্রেমে রোজা পালনকারী ইবাদত বন্দেগীকারী পরহেজগার দিনদার মুত্তাকি जुमार जमाते समवेत मुसल्लियाने निज़ाम रहमानी व रहमाकुमुल्लाहु ताआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाह महान रब्बुल इज्जतेर दरबारे लाखो कोटी शुक्रिया आदाय करछि जेई मौला बड़ एहसान करे आल्लाहर दरबारे आमादेरके कबुल करेछेन बिदाय आजके रहमतेर 8टा दिन এই 8টি দিন রহমতের আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে গত জুমাবার থেকে শুরু হয়ে আজকের জুমা পর্যন্ত আসার সুযোগ দান করেছেন সুস্থ শরীরে আল্লাহর প্রেমে রোজা রেখে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহর দরবারে আরো আবেদন করব বাকি রোজাগুলি যাতে আমরা সুস্থ শরীরে আদায় করে জীবনের গুনাহগুলি মাফ চেয়ে আল্লাহর কাছে মকবুল হতে পারি আল্লাহ কবুল করুক আমিন असंख्य अगणित बेहद बेशुमार दरुद और सलामेर नजराना पेश करছি আজকে জুমার দিনের উসিলায় মাহে রমজানুল মুবারকের উসিলায় আমরা গরিবদের পক্ষ থেকে এই ঈদের দিনের সালামি সোনার মদিনায়ে তৈয়বায় সবজে গুম্বদে পেয়ারা নবীর কদমে পাকে পৌঁছে দিক আমিন এবং আল্লাহর মাহবুব নবীর ওসিলায় আমাদের যাবতীয় মুশকিলাতকে আসান করে দিক আমিন আমাদের মুরব্বিরা যারা ইন্তেকাল করেছেন মাহে রমজানুল মুবারকের ওসিলায় আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিক আমিন এমন একটি মাস আমরা অতিবাহিত করছি এমন একটা মুহূর্ত আমরা অতিবাহিত করতে যাচ্ছি এক এক করে দেখেন রহমতের কয়টা দিন চলে গেল কিন্তু আমাদের বিন্দুমাত্র অনুভূতি নেই
অথচ এই রমজান মাস এটা অন্যান্য মাসের আমলের তুলনায়, সময়ের তুলনায়, কার্যক্রম সব কিছু এই মাসের চেয়ে আলাদা, ভিন্ন অন্যান্য মাসের তুলনায়। কারণ এই মাসটা এমন একটা মাস যেখানে আপনি শুধুমাত্র নীরবতা পালন করছেন। মসজিদে বসে হোক, ঘরে বসে হোক, আপনি দুনিয়ার ফাহেসা, অশ্লীল কথাবার্তা থেকে নিজের জবানকে শুধু বন্ধ রাখলেন। জবান দিয়ে আল্লাহ উচ্চারণ করেন নাই, তাসবিহ পড়েন নাই, তাহলিল পড়েন নাই, আল্লাহর তাহমিদ করেন নাই, দরুদ শরীফ পড়েন নাই, শুধুমাত্র মুখকে বন্ধ রেখেছেন। এরপরেও আপনার আমার আমল নামায় সওয়াব লিখা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। একমাত্র কারণ রমজানুল মুবারকের দিকে নিসবত হওয়ার কারণে। হুজুর গাউসে পাক শাহিন শাহ বাগদাদ ইনি বলছেন বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে, সমগ্র আদম জাতির মধ্যে শ্রেষ্ঠ আদম সফিউল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 3,24,000 পয়গম্বর মতান্তরে এই সকল আম্বিয়ায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোমবাসী যারা আছেন, এই সকল রোমান যারা আছেন, এদের চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ নবী হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হাবশার মধ্যে যে সকল কালো কুৎসি নিগ্রো মানুষ আছে, ওনাদের মধ্যে শ্রেষ্ঠ যার অন্তরে নবীর প্রেম জায়গা দিয়েছেন বেলালে হাবশী। সুবহানাল্লাহ। আর পৃথিবীর মধ্যে যত শহর আছে, সবচেয়ে শ্রেষ্ঠ শহর মক্কা মদিনা শরীফ। আর মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই রমজানুল মুবারক। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে, শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের দিন এবং রাত। আর যেই মাসের মধ্যে আল্লাহর 30 পারা কোরআনুল করিম 104 খানার মধ্যে এই 30 পারা কোরআন শ্রেষ্ঠ। এই কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা সূরাতুল বাকারা। এই কোরআনে পাকের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি পাথর হচ্ছে হাজরে আসওয়াদের পাথর। সকল কূপের চেয়ে শ্রেষ্ঠ কূপ জমজম কূপ। এইভাবে যতগুলি শ্রেষ্ঠত্বের মধ্যে আছে, এই সকল শ্রেষ্ঠত্বের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ মাস এই মাহে রমজানুল মুবারকের মাস। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আন্টি সবার চেয়ে শ্রেষ্ঠ আন্টি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাছের পেটের মধ্যে অবস্থান করেছেন, সেই মাছটা শ্রেষ্ঠ মাছ পরিণত হয়েছে এক একটা নিসবতের কারণে, সম্পর্কের কারণে। আর অনুরূপভাবে এই মাহে রমজানুল মুবারক এটা দামি হয়েছে 30 পারা কোরআন নাজিল হওয়ার কারণে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মাধ্যমে আল্লাহর নবী ইরশাদ করছেন, ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال رسول الله সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل عمل ابن آدم يضاف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, এই রমজানুল মুবারকের মধ্যে বনি আদম যে একটা ভালো কাজ করবে, একটা ভালো কাজ, একটা কল্যাণের কাজ, 2 রাকাত নামাজ, একবার তাসবিহ বললেন সুবহানাল্লাহ, একবার বললেন আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ, একবার বললেন আল্লাহু আকবার। এইভাবে বনি আদমের এই ক্ষুদ্রতম এই আমলকে আল্লাহ বৃদ্ধি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে 10 গুণ থেকে বৃদ্ধি করতে করতে আল্লাহ 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আর একটু বড় করে বলেন। এগুলা হচ্ছে অন্যান্য আমল। কিন্তু قال الله تعالى, আল্লাহ বলছেন ইল্লা সাওম, রোজা ব্যতীত আমি প্রত্যেক আমল আমি 1 গুণ থেকে একটা আমলকে 10 গুণ, 10 থেকে 700 গুণ পর্যন্ত করি। নয়
আমি আল্লাহ যদি চাই আরো বৃদ্ধি করি, করার পরেও আল্লাহ বলছেন কিন্তু সওম ব্যতীত, রোজা ব্যতীত, রোজার হিসাব আমি তোমাদেরকে বর্ণনা করে শেষ করতে পারবো না। ইল্লা সওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ এই রোজাটা বান্দা আমার জন্য রাখে, আমি আল্লাহর কুদরতি প্রতিদান আমি তাকে আমার কুদরতি হাতে দান করব। অথবা আমি আল্লাহ তার প্রতিদান হিসাবে আমি খালেক তার প্রতিদান হয়ে যাব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একদিন উনি সোনার মণিমুক্তা মোহরত জহরতকে উনি মুদ্রাগুলি ছিটাচ্ছেন, আর সেখান থেকে মানুষ কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে। তার একজন গোলাম ছিল, এই গোলাম সেই সম্পদ নিচ্ছে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কিরে সবাই সম্পদ নিচ্ছে, এই মণিমুক্তা নিয়ে যাচ্ছে, তুমি নিচ্ছ না কেন? বললেন, আমি যেই মনিবের গোলাম, আমার ওই সম্পদের প্রয়োজন নাই, আমার মনিবকে প্রয়োজন। মনিব যেখানে সেখানে আমার জন্য স্বর্ণ জহরত। আর অনুরূপভাবে বান্দা ইবাদত যতই করবে, যত 8টি জান্নাতের মালিক হোক না কেন, সেই যখন সস্তাকে পেয়ে যাবে তার দুনিয়ার কোনো কিছুই আর ভালো লাগবে না। সেই জন্য হাদিসের ব্যাখ্যাকারী যারা বলছেন, এরা বলছেন যে এই হাদিসের একটা ব্যাখ্যা হচ্ছে এটা যে আল্লাহর কুদরতি নিজের হাতে প্রতিদান দিবেন, অথবা আরেকটা বর্ণনা হচ্ছে যে আল্লাহ নিজেই তার প্রতিদান হয়ে যাবেন। আর একটু বড় করে বলেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ইমামুল আম্বিয়া আরো বলছেন, কারণটা হচ্ছে এই বান্দা যখন ইবাদত করে ওয়ানা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে বলছেন, নবীর জবান দিয়ে বলছেন, কারণ বান্দা আমি আল্লাহর জন্য উপবাস থাকে, আমার বান্দা আমি আল্লাহর জন্য তার সেই ক্ষুধাকে মিটিয়ে দেয়, তার শাহাওয়াত, তার নফসকে কন্ট্রোল করে দেয়, তার শাহাওয়াতকে, তার কামভাবকে, তার যাবতীয় কামনা বাসনাকে সেই মিটিয়ে দেয় একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলেন। বান্দা তার পানাহার ছেড়ে দেয়, পান করা ছেড়ে দেয়, আহার করা ছেড়ে দেয়, সহবাস ছেড়ে দেয়, যাবতীয় কুসংস্কার, অশ্লীল কথাবার্তা সব কিছু থেকে নিজেকে বিরত রাখে। কারণ একটাই কারণ, সে রোজা রেখেছে, এই রোজাটা আমি আল্লাহর প্রেমে রেখেছে, এই কারণে সে তার নফসকে কন্ট্রোল করে ফেলেছে। কারণ বান্দা যখন বেশি খাবার খায়, খাবার যখন তার পেট উদর পূর্তি করে যখন খায়, তার নফস, সেই নফসে আম্মারা তাকে বিভিন্ন ধরনের কুপ্রবৃত্তি দেখায়। আর দেখা যাচ্ছে হুজুর গাউসে পাক শাহিন সাহেব বাগদাদের জীবনী থেকে, ওনার আম্মা যান একদিন, ওনার আম্মা একা একা ছিলেন ঘরের মধ্যে, একজন ফকির আসলো, মা আমাকে কিছু খাবার দিন, আমি বড় ক্ষুধার্ত। গাউসে পাকের আম্মা যান হুজরা মুবারক থেকে কিছু খাবার দিলেন, সামনে পরিবেশন করলেন। ওই ভণ্ড ফকির সেই খাবার খেয়ে তার নফস তাকে কুসংস্কার দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে, তাকে অশ্লীলতার দিকে দাবিত করছে। গাউসে পাকের আম্মা একা আছে, তুমি ঘরের ভেতরে ঢুকো। যখন সেই ঢুকতে চাচ্ছে, হুজুর গাউসে পাকের রূহ মুবারক বাঘের সূরত ধারণ করে আম্মা জানের সতীত্ব রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। ইনি গাউসে পাক, ইনি শিক্ষা দিচ্ছেন, সেজন্য মানুষ যখন উদর ফুর্তি করে খায়, তাকে নফসে শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, তার কুপবৃত্তির দিকে তাকে দাবিত করে। সেই জন্য যুগের যত মনীষী আছে সবাই বলেছে, কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, তুমি সাকসেস হয়ে যাবে। বান্দা এই নফসকে দমন করেছে, এই ক্ষুধার্ত পেটে তার কুপ্রবৃত্তিকে আঘাত করেছে, আঘাতে ঝরঝরিত করেছে একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। সেই জন্য আমি আল্লাহ তাকে সওমের প্রতিদান আমি আর কুদরতি হাতে দান করব। আর একটু বড় করে বলেন। সেই জন্য না হলে ইবাদত করছি, নামাজ পড়ছি, এটাও আল্লাহর, কোরআন তেলাওয়াত করছি, এগুলাও আল্লাহর, দান সদকা করছি, এগুলোও আল্লাহর, যাকাত ফিতর আদায় করছি, এগুলাও আল্লাহর, সব ইবাদত আল্লাহর। আল্লাহ স্পেসিফিক ভাবে এই সওমকে নিজের বলে এই জন্য বলেছেন, কারণ সওমের মধ্যে কোনো ধরনের লৌকিকতা নেই। সুবহানাল্লাহ। নামাজ পড়ছেন অনেকেই, আমি নামাজ না পড়লে মানুষ আমাকে ভৎসনা করবে, আমি হজ না করলে আমার এত টাকার মালিক,
মানুষ আমাকে তিরস্কার করবে, আমি যদি জাকাত না দিই মানুষ আমাকে নিয়ে ভৎসনা করবে, এই দুনিয়ার যাবতীয় বা আমার নাম যশ আমাকে মানুষ দানবীর বলুক, আমাকে আলহাজ বলুক, এই ধরনের সম্পর্ক সম্পৃক্ত, কিন্তু রোজার সাথে এই ধরনের কোনো সম্পৃক্ত, তার সামনে যাবতীয় ভালো ভালো খাবার, উন্নত মানের ফাস্টফুড তার সামনে সে খাচ্ছে না, আল্লাহর হুকুম হচ্ছে না। অন্ধকার, কেউ দেখছে না, ঘরের দরজা বন্ধ, একা, সে চাইলে খেতে পারে, কিন্তু সেই সময়ও আমার বান্দা আমার বইয়ে খাই নেই, সেই জন্য রোজার প্রতিদান আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। আর লিসাইমে আল্লাহর নবী বলেছেন, ফারহাতানে ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। ইমানদার রোজাদারদের জন্য দুটি খুশি। একটা খুশি হচ্ছে যখন সেই ইফতারি নিয়ে সামনে বসে, সামনে নানা রঙের ইফতারি সাজানো আছে, খাচ্ছে না, আল্লাহর বড় পছন্দ হয়, এটা হচ্ছে তার জন্য খুশির সংবাদ। কারণ সেই সময় আমার বান্দা যখন এই ইফতারির সামনে নিয়ে আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ কবুল করি। আর বান্দা যখন কিয়ামতের ময়দানে যেই সকল ইমানদার বান্দা আল্লাহর প্রেমে রোজা রেখেছে, এদের সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহ তাদের প্রতিদান হয়ে যাব, মানি আমি তাদেরকে দিদার দিব। আমার দিদার যখন পেয়ে যাবে, তার 8টি জান্নাত এক পাশে, আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর দিদার এটা অন্য পাশে। সেই জন্য ইমানদারের জন্য এই দুটি খুশির সংবাদ। আরেকটি কথা যে আল্লাহর নবী বলছেন, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। একজন রোজাদার সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন যখন তার এই পাকস্থলীকে খাবার থেকে মুক্ত রাখে, এক ফোঁটা পানি তার এই খাদ্যনালী দিয়ে প্রবেশ করে না পাকস্থলীতে, পাকস্থলী রেস্টে থাকে, তার খাদ্যনালীগুলি রেস্ট পায়, আর পাকস্থলীতে বিন্দু পরিমাণ পানি, তার খাবার তার পাকস্থলীতে পৌঁছায় না, তখন তার সেই স্থানগুলি থেকে একটা দুর্গন্ধ বের হয়। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ বলছেন আল্লাহর নবীর মাধ্যমে, হে আমার বান্দারা, তোমরা মনে করছো এটা দুর্গন্ধ, নয়, এটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি খুশবু। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন যে আমি আপনাকে তাওরাত কিতাব দিব, যে আপনি 30 দিন রোজা রাখেন, ইবাদত বান্দেগি করেন। মুসা কালিমুল্লাহ 30 দিন রোজা রাখার পর আল্লাহর কাছে যাওয়ার সময় একটু নিজেকে লজ্জাবোধ করলেন। দীর্ঘ 30 দিন আমি রোজা রেখেছি, আমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, এই দুর্গন্ধ নিয়ে আমি আল্লাহর জাতে পাকের সামনে কিভাবে দাঁড়াবো? কারণ ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজেই সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। সেই জন্য মুসা কালিমুল্লাহ মিসওয়াক করে আল্লাহর কাছে যখন গেলেন, মুসা, তুমি যে আমার কাছে এসেছো এই 30 দিন রোজা রাখার ফলে তোমার মুখে যেই সুগন্ধি বের হচ্ছে, এটা আমি আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, কিন্তু আজকে আমি তোমাকে তাওরাত দিতে পারবো না, যাও আবারও 10 দিন তুমি রোজা রাখো, আবারও সেই মুখের সুগন্ধি নিয়ে আমি আল্লাহর কাছে তুর পর্বতে চলে আসো, আমি তোমাকে তাওরাত দিব। কারণ এই রোজাদারের মুখের সুগন্ধ, এটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি খুশবু। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল আলম ফখরে বনি আদম বলছেন যে আসিয়ামু জুন্নাতুন, এই সমটা হচ্ছে মানুষের জন্য ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে যখন মানুষ যায়, এক হাতে তরবারি, আরেক হাতে ঢাল, তাকে লোহার তৈরি, এক হাত দিয়ে সে আঘাত করে, আরেক হাত দিয়ে সে আঘাতের প্রতিহত করে, সেই নিজেকে সেফ করে। আর অনুরূপভাবে এই ইমানদারদের জন্য রোজা এটা একটা ঢাল স্বরূপ। তার কাছে শয়তান বিভিন্ন ধরনের ওয়াসওয়াসার বার্তা নিয়ে, কুসংস্কার নিয়ে, অশ্লীল কথাবার্তা নিয়ে, ঝগড়াঝাটির বিভিন্ন সেই কার্যক্রম নিয়ে যখন মানুষের কাছে ওয়াসওয়াসা দিতে যায়, বান্দা বলে আমি রোজাদার, আমি কিভাবে তার দিকে কুদৃষ্টিতে তাকাবো? আমি রোজাদার, আমি তাকে কিভাবে মিথ্যা কথা বলবো? আমি রোজাদার, আমি কিভাবে তার গীবত করব? আমি কিভাবে তার চুগলখড়ি করব? আমি তার সম্পর্কে কিভাবে সমালোচনা করব? আমি কিভাবে ঝগড়াঝাটি করব? আমি তো একজন রোজাদার, সেও একজন রোজাদার, আমি একজন রোজাদার হয়ে আর একজন রোজাদারের সাথে কিভাবে আমি আচরণ করব? আমি কিভাবে নামাজ না পড়তে পারি? আমি যে রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলে নবীর হাদিস অক্ষরে অক্ষরে বাস্তবায়ন।
সেজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছেন, আস-সাওমু জান্নাতুন, এই রোজাটা হচ্ছে ঢাল স্বরূপ। ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাদ ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউ সাইমুন। আর নবীও শিক্ষা দিচ্ছেন, এই রোজা যখন তুমি রাখবে তখন তোমার জবানকে তুমি হেফাজত করবা, কারণ সওমের এক অর্থ হচ্ছে সিয়ামুন, সিয়ামুন অর্থ আল ইজতিনাবুন, অর্থাৎ নিজেকে পরহেজ করা, আপাদ মস্তককে যাবতীয় অশ্লীল কথাবার্তা থেকে, তোমার পাপাচার থেকে, ফাহেসা কথাবার্তা থেকে নিজের জবানকে কানকে বিরত রাখবা। শুধু তাই নয়, এবং কাউকে কোনো ধরনের একে অপরকে প্ররোচিত করা, একজনকে আরেকজনের পিছনে উস্কিয়ে দেওয়া, একজন আরেকজনের গীবত করা, এগুলা থেকে তুমি বিরত থাকো। আরেকজনকে গালি দেওয়া থেকে নবী বলছেন তোমরা বিরত থাকো। সেই যখন তোমাকে মারতে আসবে, সেই যখন তোমাকে আঘাত করতে আসবে, তোমাকে বেশি কিছু বলতে হবে না। নবী বলছেন তুমি শুধু তাকে বলে দাও আমি রোজাদার। বড় করে বলেন। নবীর শিক্ষা এটাই, কেউ আপনাকে আঘাত করতে আসছে, আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চাচ্ছে, আপনি শুধু তাকে একটা কথা বলে দিয়ে চলে যান যে আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রহমতে দু আলম ফখরে বনি আদম ইমামুল আম্বিয়া আরো ঘোষণা করেছেন, এমন একটা মাস পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। সবর, ধৈর্য যারা ধারণ করবে, এই সব কিছু থেকে যে আপনি নিজেকে ধৈর্য ধারণ করেছেন, খাবার পানি যাবতীয় অশ্লীল কথাবার্তা, অন্যায় আচরণ, হারাম খাওয়া থেকে, অন্যকে গালি দেওয়া থেকে, অন্যের সাথে ঝগড়া করা থেকে, এই যে আপনি ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ বলছেন এই ধৈর্য ধারণ যারা করবে তাদেরকে প্রতিদান আমি আল্লাহ বিনা হিসাবে দান করব। ধৈর্য এটা হচ্ছে আস-সাওমু নিসফুস সাবর, ধৈর্য, রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক। আপনি রোজা রাখলেন তার মানে আপনি ধৈর্যের অর্ধেক ধারণ করলেন। আবার ওয়াস সাবরু নিসফু মিনাল ঈমান, আর ধৈর্য ধারণ করা এটা হচ্ছে ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। সেজন্য ঈমানের সাথে রোজার সাথে, সবরের সাথে রোজার সাথে অত্যন্ত সম্পর্ক। সেজন্য আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে রহমতে দু আলম ইমামুল আম্বিয়া বলছেন যে যখন বান্দারা হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে, আরশের নিচে একটা জায়গা থাকবে যেখানে দস্তরখানা বিছানো আছে, সেই জায়গার মধ্যে যাদের মুখ দিয়ে এই রোজার সুগন্ধটা বের হবে, তাদেরকে কিয়ামতের ময়দানে নির্দেশ দেওয়া হবে যে তোমরা হিসাব নিকাশের প্রয়োজন নাই, তোমরা দস্তরখানায় বসে যাও। এই ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা, তোমরা জান্নাতি খাবার পরিবেশন করো, জান্নাতের নাজ ও নিয়ামত পরিবেশন করো, এদেরকে মেহমানদারি করো। এটাই যে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে ধৈর্যের প্রতিদান আল্লাহ বিনা হিসাবে দিবেন। এদিকে তাদের হিসাব বিকাশ চলবে, এদিকে তারা নাস্তা নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহর নবী রহমতে দু আলম ইমামুল আম্বিয়া হযরত সালমান ফারসি বর্ণিত, আল্লাহর নবী এমন একটা মাসের আমাদেরকে বর্ণনা দিয়েছেন, ওয়া হুয়া শাহরুন, এমন একটা মাস, আউয়ালুহু রাহমাতুন, যার প্রথম দশক হচ্ছে রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, যার দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর তৃতীয় দশক অর্থাৎ শেষের 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। 11 মাস পরে আসলো সিয়াম সাধনা, 11 মাস পরে আসলো যার প্রতিদান দেবেন স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসলো সিয়াম সাধনা, 11 মাস পরে আসলো প্রথম দশক রহমত, পরে মাগফিরাত, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা
দিবেন নাজাত। সুবহানাল্লাহ। প্রথম 10 দিন রহমত, পরে মাগফিরাত, ক্ষমা চাওয়ার সময় আছে, শেষে নাজাত। এক কাতার হাসবে ভুলে বেদনা, 11 মাস পরে আসলো সিয়াম সাধনা, 11 মাস পরে আসলো। যার প্রতিদান দেবেন স্বয়ং রাব্বানা, 11 মাস পরে আসলো। খুলে দেখো বুখারী পবিত্র কোরআন, আল্লাহর বয়ে রাখলে রোজা কত যে সম্মান। সুবহানাল্লাহ। খুলে দেখো নবীর হাদিস পবিত্র কোরআন, আল্লাহর ভয়ে রাখলে রোজা কত যে সম্মান। জান্নাতুল ফেরদাউস তাহার ঠিকানা, 11 মাস পরে আসলো সিয়াম সাধনা, 11 মাস। যার প্রতিদান দেবেন স্বয়ং রাব্বানা, 11 মাস পরে আসলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন, ওয়ামান খাফফাফা আন মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে ব্যক্তি তার অধীনে যারা চাকরি করে, তার অধীনে যারা চাকরি করে, তার অধীনে যারা কাজে নিয়োজিত আছে, তাদের উপর সেই যখন কাজকে হালকা করে দিবে। আগে করেছো তুমি 8 ঘন্টা ডিউটি, এখন রমজান উপলক্ষে তোমাকে 2 ঘন্টা ছুটি দিয়ে দিলাম, অগ্রিম তোমাকে আমার পক্ষ থেকে স্যাক্রিফাইস করলাম। আগে করেছো 6 ঘন্টা ডিউটি, এখন আগে করেছো 8 ঘন্টা, এখন করবা 6 ঘন্টা। বান্দা যখন তার অধীনস্থ চাকরিজীবীদেরকে এইভাবে কাজ সহজ করে দিবে, আল্লাহর নবী বলছেন খোদার কসম, আল্লাহ তাকে ক্ষমাও করে দিবেন, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তও করবেন। ওয়ামান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতাম মিম্মা সিওয়া। যে ব্যক্তি এই মাসের মধ্যে একটা নফল ইবাদত করছে, অন্যান্য মাসে একটি ফরজ করলে যে সওয়াব, এই মাসের মধ্যে আল্লাহ তাকে সেটা দান করবেন। ওয়ামান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদা ফিহা সিওয়াউন। আল্লাহর নবী বলছেন, এই মাসে যে ব্যক্তি 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে, অন্যান্য মাসে 70টা ফরজ ইবাদত করেছে, এমন সওয়াব আল্লাহ তাকে দান করবেন। কিন্তু কতগুলা মানুষ রোজা রাখবে, নবী বলছেন এরা শুধু উপবাস থাকছে, এগুলা রোজা না। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামা। এমন কিছু লোক আছে যারা রোজা রাখে, তাদের রোজাটা উপবাস ছাড়া কিছুই না। বুখারীতেও আছে, মাল্লাম ইয়াদা কাউলা যুর। যেই মন্দ কথা ছাড়তে পারে নাই, এই জবান দিয়ে ফাহেসা কথাবার্তা বলছে, চুগলখড়িও করছে, মিথ্যাও বলছে, গীবতও করছে, এগুলা করার পরে আওয়াল আমালা বিহি, এবং এগুলিকে তিনি সে বাস্তবায়নও করছে, খারাপ কাজও করছে, খারাপ কথাও বলছে, অশ্লীলের মধ্যে লিপ্তও আছে, অশ্লীল কাজ নিজেও করছে, হারাম নিজেও খাচ্ছে, হারাম অপরকেও খাওয়াচ্ছে, গুনাহের কাজ নিজেও করছে, অপরকেও করাচ্ছে। যারা এটা করবে, ফালাইসা লিল্লাহি হাজাতুন, তার কোনো প্রয়োজন নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে তার এই উপবাসের কোনো প্রয়োজন নেই। ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার সামনে পানি আছে খাচ্ছে না, তার সামনে খাবার আছে খাচ্ছে না, এই উপবাস থাকাটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন। তুমি উপবাস থাকোগা আর তুমি খেতেই থাকোগা, কিন্তু তোমার এটা কখনো রোজা হবে? এটাই বলছেন কিয়ামতের ময়দানে। আব্দুর রহমান সাফুরি রহমতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিসের মধ্যে এটা বর্ণনা করছেন যে এই রমজানুল মুবারক কিয়ামতের ময়দানে একটা সুন্দর আকৃতি নিয়ে আল্লাহর দরবারে সাজদা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ রমজান মুখ উঠাও, তোমার মাথা মুবারক উত্তোলন করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি কি চাও? আল্লাহ তোমার দরবারে আমি ফরিয়াদ করছি, আল্লাহ আমি রমজান মাস যারা পাওয়ার পরে এই রমজানকে যত মর্যাদা দেওয়ার পর
ইহতারাম করে যারা তারাবির মাধ্যমে আমি রমজানকে স্মরণ করেছে, রোজা সাহারি ইফতারের মাধ্যমে পাঞ্জেগানা ইবাদতের মাধ্যমে আমি রমজানকে যারা সম্মান করেছে, আল্লাহ তুমি তাদেরকে তাদের উপযুক্ত হক দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন নাও ওই সায়েম ব্যক্তির হাতকে পাকড়াও করো, ওই সায়েম ব্যক্তির তুমি হাত পাকড়াও করো, সায়েম ব্যক্তির হাতের মধ্যে তুমি ধরো, ধরার পরে তুমি তাকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল আলম আরো বলছেন যে ওই ব্যক্তির বিপক্ষে সাক্ষ্য দিবে রমজানুল মুবারক পাওয়ার পর যারা মায়ে রমজানকে বেইজ্জত করেছে, এদের বিপক্ষে রমজানুল মুবারক মাথা উত্তোলন করে বিপক্ষে সাক্ষ্য দিবে। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য বুখারা শহরের মধ্যে একজন মাজুসি ছিল, অগ্নি উপাসক। সে সবসময় আগুন পূজা করত। এমন সময় একদিন আপন সন্তানকে নিয়ে বুখারা শহরের মধ্যে যখন গেলেন, সন্তান পিতার সামনে একটা খাবার করে খাচ্ছে, পিতা একটা থাপ্পড় দিল। হে আব্বা, আমাকে থাপ্পড় দিলেন কেন? বললেন তুমি জানো না মুসলমানদের রোজা চলছে, এটা মুসলমানদের শহর। এই মুসলমানরা এই রমজান মাসের দিনের বেলায় বিন্দু মাত্র পানি, এক ফোঁটা পানি তাদের মুখে দেয় না। তুমি তাদের বাজারে এসে তাদের সামনে খাবার খাচ্ছ, তোমার লজ্জা করে না বাবা? আপনিও তো খান। বলেন আমি খাই, তবে ঘরের মধ্যে খাই। তখন এই ব্যক্তি যখন মারা গেল, এত বড় একজন বুজুর্গ উনি স্বপ্নে দেখলেন বুখারার যে উনি জান্নাতের মধ্যে আরামে আছেন। সুবহানাল্লাহ। আপনি আজীবন আগুন পূজা করেছেন, কারণটা কি? নুজহাতুল মাজালিসের মধ্যে আল্লামা আব্দুর রহমান সাফুরি রহমতুল্লাহ আলাইহি উনি নোট করছেন এই ওয়াকিয়া, যে ওই বুজুর্গ স্বপ্নে দেখছেন, ওনাকে বলছেন আমি মুসলমানদের রমজানকে সম্মান করার কারণে আল্লাহ আমাকে ইমানি দৌলত দিয়েছেন। কিন্তু অনেক মুসলমানের সন্তান আমাদের আফসোস লাগে, রিজিকের সন্ধান, যে আমি পরিজন চালাতে পারছি না, সেজন্য রোজা রাখছে না, কঠোর পরিশ্রম করছে। এরকম অনেক মুসলমান নামদারি আছে না, করার পরে রোজা ভঙ্গ করে। অথবা গোপনে গোপনে যেগুলিতে পাট দেওয়া আছে, যেই দোকানগুলিতে অন্যান্য ধর্মাবলম্বীরা খাবার খায়, সেখানে তাদের মতো সেজে আপনি যে সেখানে খাবার গ্রহণ করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মাধ্যমে নিষেধ করে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض ثم لم يقضي عنه صوم الدهر كله وإن صامه, এই ব্যক্তি কোনো অসুস্থতা ছাড়া, কোনো রুখসত ছাড়া সেই রমজানের দিনের বেলায় খেয়েছে, তার মানে ইফতার করেছে, সেই রোজা ভঙ্গ করেছে, রোজা রাখে নাই, সেই যদি বাকি 11 মাস সেই যদি পুরা বছর রোজা রাখে, একটা রোজার সমান সেই কখনো ফজিলত পাবে? জিম্মা আদায় হবে কাজা আদায়ের মাধ্যমে শরীয়তের নির্দেশিত পন্থায়। কিন্তু আপনি এই পুরা বছর রোজা রাখলে এই রমজানের সওয়াব আপনি আমি পাবো না। সেজন্য মাহে রমজানুল মুবারক এমন একটা রাত, এমন একটা মাস, এমন একটা দিন আমরা পাই, এমন একটা রাত আমরা পাই, আল্লাহর আরশ আজিমের নিচে হাদরাতুল কুদস নামক একটা জায়গা আছে। ওই জায়গায় এমন কিছু ফেরেশতা আছে, এদের একমাত্র ডিউটি শুধু নামাজ পড়া আর তাসবিহ তাহলিল আদায় করা, রোজা রাখা। ফেরেশতারা এদের কাজ এটাই। রমজান মাস যখন আসে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাদেরকে ইমানদারদের সাথে একটু, যারা রোজা রাখে তাদেরকে একটু সাক্ষাতের সুযোগ দিন। আল্লাহ তাদেরকে নির্দেশ দেন ওই হাদরাতুল কুদস নামক জায়গা থেকে এরা যখন জমিনে আসে, বান্দা যখন আল্লাহর প্রেমে তারাবির নামাজ আদায় করে কোরআনে পাকের তিলাওয়াত শুনে, এরা এসে এই তারাবিতে শামিল হয়ে যায়। এদের শরীর যেই ইমানদার রোজাদারের সাথে একবার টাচ হয়েছে, অথবা সেই ফেরেশতা যখন ওই ব্যক্তিকে একবার টাচ করেছে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এবং কিয়ামত পর্যন্ত তার নসল, তার জীবন, তার দুনিয়া আখিরাত উভয়টা ভাগ্যবান হিসাবে আল্লাহ তাকে সৌভাগ্যবানের অধিকারী হিসাবে লিখে দেন। এই তারাবি একজন মানুষ, বিজ্ঞানও বলছে, আমরা যখন সারাদিন উপবাস থাকি, কেউ 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা উপবাস, এই খাবার না খাওয়ার কারণে আমাদের আপাদ মস্তক যখন একেবারে ক্ষীণকায় দুর্বল হয়ে যায় বিকালের টাইমে,
আমাদের সামনে রং বেরঙের দামি দামি আমরা ইফতারি সব কিছু যখন সামনে নিয়ে যাই, এখন সারাদিনের উপবাস মিটাতে আমরা পেট ভরে খাই। আর পেট পুরে খাওয়ার পর মানুষের যখন শরীরে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে থাকে, তখন তার হাত পাগুলি ঝিনঝিন করতে থাকে। অনুরূপভাবে এই 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 19 ঘন্টা আপনি যে রোজা রেখেছেন, আপনার শরীরে এতক্ষণ পরে যে পানি দিচ্ছেন, আপনার শরীরের যখন আপনি খাবার দিচ্ছেন, এই খাবারও যাওয়ার পর সেখানে এমন একটা অবস্থা সৃষ্টি করে যে মানুষকে দুর্বল করে ফেলে। সেই জন্য তার ইফতারির পর মানুষের একটু দুর্বল লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর দয়া করেছেন, ইমামুল আম্বিয়ার উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক সারাদিনের উপবাস, যে তোমার শরীর দুর্বল হয়ে গেছে, স্যালাইন খেতে হবে না, তোমাকে দুর্বলতা কাটার জন্য অন্যান্য কোনো মেডিসিন ইউজ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর নবীর মাধ্যমে এমন একটা নিয়ামত দিয়েছেন, এই তারাবির নামাজে শামিল হয়ে যাও। যখন একটু রেস্ট নিয়ে তুমি তারাবির নামাজে তুমি যখন অংশগ্রহণ করবে, তোমার এই পেটের মধ্যে যেই খাবারগুলি ঢুকিচ্ছে এইগুলিকে প্রক্রিয়াকরণ, যার যেখানে যখন যেখানে প্রয়োজন, যে খাদ্যের প্রয়োজন যেখানে সেখানে ফিট হয়ে যাবে। আর দেখা যাবে তোমরা তারাবির পরপর তোমাদের অন্তরে শান্তি লাভ করবে। সেই জন্য এই নামাজের নাম হচ্ছে তারাবি। তারাবি মানে প্রশান্তি। আর একটু বড় করে বলেন। যুগে যুগে সকল সাহাবায়ে কেরাম নবীর প্রেমে এত পাগল ছিলেন, এরা বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহর নবী লাগাতার সৌমে দাহার রাখতে শুরু করলেন, সৌমে বেসাল রাখতে শুরু করলেন, যে ইফতারি ছাড়া সাহারি ছাড়া রোজা রাখা শুরু করে দিল। সাহাবায়ে কেরাম নবীর প্রেমে পাগল, নবীকে দেখে দেখে তারাও শুরু করে দিল, আমরা আজকে থেকে সাহারিও গ্রহণ করব না, ইফতারিও গ্রহণ করব না। এমন সময় প্রিয় নবী যখন সংবাদ পেলেন অমুক মসজিদে আসছে না, দুর্বল হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, কারণটা কি? হুজুর, সে আপনাকে দেখে দেখে সৌমে দাহার, সে আপনাকে দেখে দেখে সৌমে বেসাল রাখা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সুবহানাল্লাহ বলেন। আমাকে আমার রব খাওয়াই পান করাই, তোমাদেরকে সেই মর্যাদা দেওয়া হয় নাই, কে আছো আমার মতো? তোমরা সাহারি গ্রহণ করো, ইফতারি গ্রহণ করো। আর এই সাহারি ইফতারি এইগুলি হচ্ছে মুসলমান এবং আহলে কিতাব যারা আছে এদের রোজার একটা পার্থক্য। সুবহানাল্লাহ বলেন। আহলে কিতাবরা সাহারি গ্রহণ করতো না, তারা রোজা রাখতো, রাতের বেলায় খেত, কিন্তু ওই সাহারির সময় তারা উঠতো না। আর একটা এমন একটা সিস্টেম ছিল যেটা হাদিসে নববীতে হযরত আবু দাউদ শরীফে আছে, ওয়া কানা আর-রাজুলু ইযা আফতারা ফানামা ক্বাবলা আন ইয়াকুলা লাম ইয়াকুল হাত্তা ইউসবিহা। যতক্ষণ না সকাল হতো, অর্থাৎ সুবহে সাদিক যখন শুরু হয়ে যেত, সুবহে সাদিকের আগ পর্যন্ত তারা আর কিছু খেতে পারতো না, যদি ঘুমিয়ে যেত। অর্থাৎ সেই ইফতার যতক্ষণ করতো না ততক্ষণ পর্যন্ত সে আর কিছু খেতে পারতো না, যদি ঘুমিয়ে যেত। এটা ছিল আহলে কিতাবদের রোজা। সেই জন্য নবী বলছেন, বুখারীতে আছে, তাসাহারু, তোমরা এই সাহারি গ্রহণ করো, ফা ইন্নাস সাহুরা বারকা, এই সাহারি এটা গ্রহণ করো, এটা একটা সামান্য খাবার হোক, এটা তোমাদের জন্য বরকত। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি গ্রহণ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা মাগফিরাত কামনা করেন। আর ইফতার করা, ইফতার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি সওয়াবের কথা বলেছেন, ইদা আফতারা আহাদুকুম ফালিইফতির আলা তামারিদ ফাইন্নাহু বারকাতুন, তোমরা যখন কেউ ইফতার করো এই খেজুর দ্বারা তোমরা ইফতার করো। বিজ্ঞানও বলছে প্রায় আমি দেখলাম প্রায় 15টা পর্যন্ত গুণাগুণ একটা খেজুরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এমনকি এই খেজুরের আঠি যেটা আমরা ফেলে দিই, এটা দিয়ে যদি ঘোড়ার ওষুধ বানানো হয়, ঘোড়া সুস্থ হয়ে যায়। এত বেশি প্রোটিন, এত বেশি ক্যালসিয়াম, এই সারাদিনের দুর্বলতা কাটানোর জন্য একটা খেজুরই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, তোমরা যখন ইফতার করবে তখন তোমরা খেজুর দিয়ে ইফতার করো। ফাইল্লাম ইয়াজিদ ফালিইফতির আলাল মাই ফাইন্নাহু তুহুর, যখন তোমরা খেজুর পাবে না তখন তোমরা এই পানি দিয়ে, পবিত্র পানি দিয়ে যখন তোমরা ইফতার করবে, এই পানিটা পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় তারাই যারা তাড়াতাড়ি ইফতার করে, অর্থাৎ সময় হওয়ার সাথে সাথে ইফতার করে ফেলা। ইফতারকে বিলম্বিত করা
এটা আহলে কিতাবদের একটা দৃষ্টান্ত। এরাও আহলে কিতাব, আহলে নাসরা যারা আছে, ইয়াহুদি নাসরা, এরা উপবাস থাকতো, কিন্তু তারা ইফতারকে দেরি করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বা ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান, তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যে সবচেয়ে তাড়াতাড়ি ইফতার করে। সুবহানাল্লাহ বলেন। আর যে আরেকজনকে ইফতার করে, আল্লাহর নবী বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান, যেই ব্যক্তি আরেকজন বান্দাকে ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, এই একদিনের ইফতার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য গুনাহের কাফারা হিসাবে কবুল করবেন। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, আল্লাহর নবী বলেন, এই ইফতার করানো আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির একটা ওসিলা বানাবেন। ওয়া খারা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আইয়ান কুসা মিন আজরি শাইউন, অর্থাৎ যে ইফতার করায় সে যতটুকু সওয়াব পেয়েছে, যে ইফতার করেছে সেই যতটুকু সওয়াব পেয়েছে, এই সওয়াবের মধ্যে তারতম্য হয় না। সেই যতটুকু সওয়াব পেয়েছে ততটুকু সওয়াব তুমি ইফতার করানোর কারণে তোমাকেও দান করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব, আমাদের ইফতার করানোর সামর্থ্য নেই। নবী বলছেন, একটা খেজুর দিয়ে করাতে পারবে না? এক গ্লাস পানি দিয়ে করাতে পারবে না? এক গ্লাস, এক ঢুক তোমরা দুধ দিয়ে ইফতার করাতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ, পারবো। বলছেন, যারা এইভাবে করবে তারাও সেই সওয়াব পাবে, আর যারা পেট ভর্তি করাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমি নবীর হাউজে কাউসার থেকে তাদেরকে কিয়ামতের ময়দানে পান করাবেন। এই পান করে তারা কখনো আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ বলেন। এমন একটি ইবাদত আমাদের কাছে এসেছে এই রমজানুল মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটার তাজিম করার তৌফিক দান করুক, আমিন। রমজানের রোজা রাখো, তোমরা সুস্থ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, 11 মাস তোমাদের ইচ্ছা অনুযায়ী খাও, কুলু ওয়াশরাবু। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ এটাই বলছেন যে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অর্থাৎ তোমরা যে ইতপূর্বে রমজান মাসে উপবাস থেকে যেই দিনগুলি এখানে পাঠিয়েছ, আজকে কিয়ামতের ময়দানে তোমরা খাও এবং মন ভরে পেট ভরে তোমরা পান করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সেজন্য রমজান মাস যখন আসে, এটা হচ্ছে আপনার নিজেকে খাবারের মধ্যে একেবারে রেখে সামর্থ্য অনুযায়ী সাহারি ইফতারি হালাল উপার্জনে গ্রহণ করে যেভাবে আল্লাহ রাসূল সন্তুষ্ট সেভাবে রোজা রাখেন, এই কষ্টটা সার্থক হবে। কিয়ামতের ময়দানে আমি বলেছিলাম, সবাই আপনার পাওনাদাররা আসবে, সামান্য এক টাকার বিনিময়ে আপনার কাছে যদি কিয়ামতের ময়দানে সওয়াব চাই দিয়ে দিতে হবে। এক এক করে সব চলে যাবে। যখন রোজার সওয়াবের মধ্যে হাত দেওয়া হবে, আল্লাহ বলেন, এ বান্দা থামো, এটা আমি আমার বান্দার জন্য স্পেশালভাবে আমি এটা সংরক্ষণ করেছি। as-sawmu li wa ana ajzi bihi, এই সওম আমার জন্য রেখেছে। আমার প্রেমে সেই নিজের শাহওয়াতকে, সেই নিজের সেক্স পাওয়ারকে কন্ট্রোল করেছে। যাবতীয় অন্যায় দেখা থেকে, অন্যায় বলা থেকে নিজের জবানকে হেফাজত করেছে। সে আমার জন্য সব কিছু ত্যাগ করেছে। আমি এর প্রতিদান কাউকে দিব না, আমি আল্লাহ তাকে কুদরতি হাতে দান করব। সেই জন্য রোজা রাখেন, রাখার মতো সাহাবায়ে কেরাম এত বেশি রোজা রাখতেন রাসূলের পাককে দেখে দেখে। সেই জন্য ইসলাম আজ থেকে 1500 বছর পূর্বে আমাদেরকে অন্যান্য আম্বিয়া ইকরামের যুগেও এই রোজাগুলি ফরজ ছিল। আইয়ামে বীজের রোজা 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এগুলা ফরজ ছিল। আশুরার রোজা ফরজ ছিল। এই রোজার মাধ্যমে বান্দার শরীর যখন পাকস্থলী এবং তার কণ্ঠনালী খাদ্য থেকে, পানি থেকে যখন রেস্ট পায়, তার আপাদ মস্তক, তার শিরা উপশিরা শক্তি সঞ্চালন হয়। এবং এমনকি দেখা যায়, আমরা যদি দেখতে পাই আজকে এরিস্টটল, প্লেটো, আলেকজান্ডার, তাদের এই সকল দার্শনিকদের জীবনী সবাই রিসার্চ করে তারা তাদের জীবনী দেখলে আমরা দেখতে পাই, তারাও বলেছেন ক্ষুধার্ত শরীর নিয়ে তুমি সুস্থভাবে বেঁচে থাকো, এটাই কাম্য। আর উনি আরো বলছেন, আমি উপবাস থেকে বাঁচতে শিখেছি, উপবাস থেকে উঠতে শিখেছি। আমি
ক্ষুধার্ত থেকে আমার পেটের শত্রুকে আমি নিজেকে কন্ট্রোল করেছি। এগুলা অমুসলিম। এরা যদি এটা বলে নবীর সাহাবায়ে কেরাম রোজার জন্য কত পাগল, গাউসে পাক লাগাতার রোজা রাখতেন, এমনকি সাহারি ইফতারি এদের কোনো সম্ভাবনা ছিল না। গাউসে পাক অনেক দূরে দেখতে পাচ্ছেন, অনেক দিন রোজা রাখার কারণে এমন বেশি ক্ষুধা লেগেছে, উনি দূরে যেতে যাচ্ছেন খাবারের জন্য, কিন্তু দেখা যাচ্ছে বাগদাদে মহামারী চলছে, অনেক মানুষ ক্ষুধার্ত। এমন সময় ওই সকল মানুষ খাবারের জন্য গিয়েছেন। গাউসে পাক নিজের উপর ধৈর্য ধারণ করলেন যে আমি যদি সেখানে না যাই একজন ক্ষুধার্ত মানুষ খাবার পাবে। এটাকে ইনি গাউসে পাক এভাবে রোজাকে মোহাব্বত করতেন। সুবহানাল্লাহ। হাসনাইনে কারিমাইনের অসুস্থ হলো, সিদ্দিক আকবর ফারুক আজম হযরতে মা ফাতেমা জাহরা মাওলা আলীকে পরামর্শ দিলেন আপনি 3টা রোজা রাখেন, এই 3টা রোজা রাখলে মান্নত করলে ইনশাআল্লাহ হয়তো আল্লাহ এই রোজার সাদকায় আপনার হাসান হোসেনকে সুস্থ করে দিতে পারেন। মা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা এবং মাওলা আলী রোজা রাখা আরম্ভ করলো এবং ইফতারের যখন সময় হলো, সামান্য কিছু আটা আছে, মাওলা আলী আটা নিয়ে আসলেন। এই আটা নিয়ে 6টা রুটি বানালেন, তাদের দাসী 2টা, হযরতে আলী 2টা এবং ফাতেমা 2টা খাবে, আর অপর বর্ণনায় হাসনাইনে কারিমাইনের জন্য নির্ধারিত ছিল। আর এভাবে যখন ইফতার মুখে নিবে এমন সময় একজন ভিক্ষুক এসে বললেন, মা আহলে বাইত রাসূল আপনাদের কাছে এসেছি, আমি বড় ক্ষুধার্ত, সারাদিন বিন্দু মাত্র খাবার পাই নাই, আপনাদের যদি সামর্থ্য থাকে আমাকে কিছু খাবার দিন। এই 6টা রুটি সবগুলো দিয়ে দিলেন। পরের দিন আবার আসলেন, এই অবস্থায় আবারও একই অবস্থা হলো। এভাবে 3 দিন আল্লাহ পরীক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সংবাদ শুনে যে মাওলা আলী অসুস্থ হয়ে গেলেন, ফাতেমা জাহরা অসুস্থ হয়ে গেলেন, নবী দেখতে আসলেন। নবী সংবাদ দিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ইয়া জিবরিল আমার নবীকে খুশির সংবাদ দাও, ফাতেমা এবং মাওলা আলীর উপর আমি রাজি হয়েছি। সেজন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মাইনি আল্লাহকে ভয় করা মাইনি খারাপ কিছু দেখলাম তাড়াতাড়ি আল্লাহকে ভয় করে আমি ওইদিকে না থাকা। আমি যখন খারাপ আমার মুখ দিয়ে আসছে আল্লাহকে ভয় করে আল্লাহর কম্পনে, তখন নিজেকে কম্পন সৃষ্টি করে ওখান থেকে বিরত থাকা। খারাপ কিছু খাওয়া থেকে নিজের জবানকে চারিত্রিক, শারীরিক, মানসিক, আর্থিকভাবে সব দিক থেকে, ব্যক্তি জীবন থেকে, অন্যায় অবিচার থেকে মুক্ত রাখার নামই হচ্ছে তাকওয়া অর্জন করা। সুবহানাল্লাহ। এই রোজা তাকওয়া অর্জনের পাশাপাশি শেফার একটা ব্যবস্থা আছে। বিজ্ঞান বলছে মানুষ যখন ক্ষুধার্ত থাকে, কম খায়, তার পেট উদর পূর্তি না করে যখন সে খায়, তার শারীরিক কার্যক্রমের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয় না। এভাবে আমরা যখন দেখি বড় বড় মনীষী যারা বিধর্মী ছিল, এমনকি মহাত্মা গান্ধী ভারতের অবিনশ্বর নেতা, সেও বলছে যে আমি সবসময় উপবাস থাকাকে পছন্দ করি, কারণ উপবাস থাকা অবস্থায় আমি কাজের মধ্যে যে তৃপ্তি পাই, আমি খাবার খেয়ে সেই তৃপ্তিটা পাই না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শুধু খেজুর খেতে খেতে উনি এই হাদিসগুলি লিখেছেন মসজিদে নববী শরীফের মধ্যে। সুবহানাল্লাহ। বান্দা যখন রোজা রাখে, এই মুখ দিয়ে যখন সুগন্ধ বের হয়, এই সুগন্ধটা আল্লাহর কাছে মেশক আম্বরের খুশবু হওয়া, এটা এমন কিছু বিষয় নয়। আপনাদেরকে যদি আমি মেসাল দিই, ইমামে বুখারী যিনি মদিনা শরীফের মধ্যে, ইনি স্বপ্নে দেখলেন আল্লাহর নবীর শরীর মুবারক থেকে মাছি তাড়াচ্ছেন। এখন উনি বিচলিত হয়ে গেলেন যে আমি এই ধরনের স্বপ্ন কেন দেখলাম। এই হাদিস, এই স্বপ্নের ব্যাখ্যায় তৎকালীন যুগের মনীষীরা ওনাকে পরামর্শ দিয়েছেন, আপনি নবীর শরীর মুবারক থেকে মাছি তাড়াচ্ছেন, মানে হলো আপনি নবীর হাদিসকে সংরক্ষণ করছেন। এখন মিথ্যা হাদিসের, জাল হাদিসের ছড়াছড়ি, সবাই নবীর হাদিস বলে বলে বিভিন্ন কথাবার্তা ছড়িয়ে দিচ্ছে। এই সময় নবীর হাদিসকে সংরক্ষণ করার জন্য আল্লাহ আপনাকে ইমাম বুখারী বানিয়েছেন। আপনি নবীর হাদিসকে আপনি সংরক্ষণ করেন। উনি ৭,৫০০ হাদিসকে দূর দূরান্ত থেকে উনি সংরক্ষণ করছেন। একজনের কাছে হাদিস আনতে গিয়েছেন, দেখলেন উনি ওনার ঘোড়াকে পান করাচ্ছেন, একটা বালতি দিয়ে একটা মশকের মধ্যে পানি দিয়ে পানির মতো ধরে তার ঘোড়াকে কাছে রাখছে। এখন ঘোড়াকে ধরে ফেললো, কিন্তু মূলত সেখানে পানি ছিল না। তখন সেই বলছে আমি যদি এই ব্যক্তির কাছ থেকে হাদিস নিই, উনি যাকে একটা পশুকে যিনি ধোঁকাবাজি ফেলেছে
তার সাথে প্রতারণা করেছে, সেই নবীর হাদিস নিয়েও প্রতারণা করতে পারে। অনেক দূর যাওয়ার পরে সেখান থেকে আর হাদিস গ্রহণ করে নাই, চলে আসলেন। আর এইভাবে 7,500 উনি হাদিসে নববী লিখে লিখে এগুলি রাসূল পাকের দরবারে দিলেন। 2 রাকাত উনি গোসল করলেন, প্রত্যেকটা হাদিস উনি গোসল করলেন। গোসল করার পর উনি এই হাদিস থেকে আল্লাহর নবীর দরবারে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার হাদিস? নবী সেখান থেকে জবাব দিয়েছেন, ইমাম বুখারী, এটা আমার হাদিস, তুমি এটা তোমার কিতাবে লিখতে পারো। এখন ইমামে বুখারী পেয়েছেন, উনি ওনার কিতাবে লিখেছেন। সেই জন্য সবচেয়ে 3টা গ্রন্থ শ্রেষ্ঠ, 1 নম্বর 30 পারা কোরআন, 2 নম্বর 30 পারা সহিহ বুখারী শরীফ, 3 নম্বর সবচেয়ে অন্যতম আশ্চর্যিত একটি গ্রন্থ 30 পারা মজমুআয়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছেন, ওনার শরীর মুবারক দিয়ে এত বেশি মেশক আম্বরের খুশবু বের হচ্ছে, কবরের মধ্যে মাটি দিলে মাটি রাখতে পারে না, মাটিগুলিকে মানুষ হালুয়ার মতো নিয়ে যাচ্ছে, এত বেশি সুগন্ধ বের হচ্ছে। আল্লাহর কসম, এই দিন আমি যখন মদিনায়ে মুনাওয়ারায় আমি জিয়ারত করলাম, মদিনায়ে মুনাওয়ারা থেকে কাবা শরীফ হচ্ছে দক্ষিণ পাশে, এর উত্তর পাশে, অর্থাৎ মদিনা শরীফ থেকে কিছু দূর আসার পর একটা মসজিদ আছে, ইমাম বুখারী মসজিদ, অনেকে গিয়েছেন। আল্লাহর কসম, এখনো পর্যন্ত সেই মসজিদে এত বেশি মেশক আম্বরের খুশবু অন্য কোনো মসজিদে পাই না। অনেকে দেখেছেন হাজী সাহেবরা, এখনো খুশবু বের হচ্ছে। আমি অনেকক্ষণ আমি এখানে বসে বসে হাদিস শরীফ পড়তেছি, আমার উঠতেই মন চাচ্ছে না, আমাকে আমার সঙ্গীরা ডাকছেন, আমি বলছি আমি এখন যাব না। আমি দীর্ঘক্ষণ বসে বসে সেখানে নামাজ আদায় করার সুযোগ হয়েছে, আবার এত বেশি খুশবু বের হচ্ছে। তাহলে ইমাম বুখারী যদি রাসূল পাকের হাদিস লিখে এভাবে যদি খুশবু বের হয়, আর ইমানদারের জন্য বের হবে না? সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে গালিব একজন বুজুর্গ ছিলেন, উনিও বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি ইবাদত করতেন। উনিও যখন ইন্তেকাল করলেন, ওনার কবরের মধ্যে এত বেশি সুগন্ধ বের হচ্ছে, পরবর্তীতে ওনার কবর সীসা ঢালাই করতে হয়েছে, পাকা করে দিতে হয়েছে, না হলে মানুষ মাটিগুলিকে বরকতের জন্য নিয়ে যাচ্ছে। আর ওনার জামানার মধ্যে বুজুর্গরা স্বপ্নে দেখছেন যে ওনার এই মর্যাদার একমাত্র কারণ হচ্ছে উনি বেশি বেশি রোজা রাখতেন। সেই জন্য রোজা রাখলে মুখের দুর্গন্ধ, এটা আমাদের কাছে দুর্গন্ধ হতে পারে, এটা আল্লাহর কাছে আরশ আজিমের মেশক আম্বরের চাইতে বেশি খুশবু। এই জন্য শারীরিকভাবে যারা কঠোর পরিশ্রম করেন, ইসলামী শরীয়ত এটাই বলেছেন, আপনি যদি অন্য কোনো সহজ কাজের সন্ধান পান, রমজান মাসে কঠোর কাজ না করে সহজ, যেটার মধ্যে পরিশ্রম করা কম, এই ধরনের কাজ আপনাকে খুঁজে বের করতে হবে। যদি না পান, যে কাজটা করেন এটা কঠিন হলে একবেলা করে আরেকবেলা আপনি রেস্টে থাকেন, যাতে রোজার ব্যাঘাত না হয়, ইবাদতের মধ্যে ব্যাঘাত না সৃষ্টি না হয়। আল্লাহ বলেন, এভাবে যখন তুমি করবা, আমি আল্লাহ তোমাকে অর্ধবেলার এখানে আমি বরকত দান করবো। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য যারা নতুন কাজের সন্ধান পাবে সহজ রমজান মাসে, এরা সেটা গ্রহণ করবে। যদি সম্ভব না হয়, তাহলে যে কাজটা করে এটা অর্ধবেলা করবে, বাকি অর্ধবেলা আপনার, এটাই হচ্ছে শরীয়তের ফতোয়া, আপনাকে রোজা যথাযথ সম্মান করতে হবে। কোনো ব্যক্তি মুসাফির, যারা যে সকল মা সন্তানকে দুধ পান করায়, যদি উনি রোজা রাখেন, নিজের এবং সন্তানের জীবন নাশের হুমকি আছে, এমত অবস্থায় রোজা কাজা করতে পারবে পরবর্তীতে। যারা গর্ভধারণ করেছেন, এমত অবস্থায় তিনি যদি রোজা রাখেন, তাহলে সন্তানের ক্ষতি হতে পারে, এটা আপনাকে তখন রোজা আপনি না রাখলেও চলবে। মুসাফির, যারা আজকে সুবহে সাদিকের পরে থেকে সফর শুরু করেছেন, এরা মুসাফির হিসাবে গণ্য নয়। আপনি মুসাফিরের হুকুম পাবেন, কিন্তু রোজা ভঙ্গ করতে পারবেন না। রোজা যদি আপনার এই সফর যদি সাহারির আগে শুরু করেন, সাহারির সময়ে শুরু করেন, তখন আপনি রোজা না রাখলেও রোজা আপনার মুসাফিরের সেই হুকুমে পড়বে। আর যারা অসুস্থ, শেখে ফানি, যাদের একেবারে সুস্থ হওয়ার কোনো অবকাশ নেই, এদের জীবনে থাকা অবস্থায় পরিবার পরিজনের মাধ্যমে ফিদিয়া আদায় করে ফেলা উচিত। এক একটা রোজার ফিদিয়া হচ্ছে এক একটা ফিতরা, এভাবে আদায় করবেন। যদি দেখলেন আপনি ফিদিয়াও আদায় করেছেন, পরবর্তীতে আল্লাহর মেহেরবানি আপনি সুস্থ হয়ে গেছেন, আপনাকে ওই রোজাগুলা কাজা করতে হবে। আর কোনো একজন রুগ্ন ব্যক্তি, আপনি এমনি
আপনি আজকে রোজা রাখবেন না, আপনি অসুস্থ, এটা হবে না। কোনো একজন ডাক্তারের কাছে গেলেন, উনি বিধর্মী, শরীয়ত সম্পর্কে ওনার কোনো জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে ওনার কোনো মেধা নাই, উনি আপনাকে পরামর্শ দিল আপনি যদি রোজা রাখেন আপনার ক্ষতি হবে, এটা আপনার জন্য গ্রহণযোগ্য হবে না। আলামত প্রকাশ হওয়া, আপনি রোজা রাখার ফলে গত বছর যে রোগে আক্রান্ত হয়েছেন এই বছরও রোজার কারণে সেই রোগে আপনি আক্রান্ত হচ্ছেন, অথবা আপনার যে রোগটা সেটা আরেকজন মানুষের কাছে হয়েছে, যে উনিও সেই রোজা রাখার কারণে ওনার রোগটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই ধরনের যদি কোনো একটা আলামত প্রকাশ পায় তখন আপনি পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে আপনি রোজা না রাখলে অথবা আপনি যদি রোজা ভঙ্গ করেন পরবর্তীতে কাজা আদায় করতে পারবেন। এমনিতে সাধারণ পেট ব্যথা, বমি, মাথা ব্যথার কারণে আপনি রোজা ভঙ্গ করতে পারা যাবে, অনেক সময় এটা রোজার কাজা কাফারা সহ আদায় করতে হবে। এমনিতেও রুগ্ন অবস্থায় আপনাকে রুখসত দেওয়া হয়েছে, যদি অসুস্থ জীবন নাশের হুমকি থাকে এমত অবস্থায়ও আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন রোজাটা রাখার জন্য, যদি না পারেন পরবর্তীতে কাজা। অথবা দক্ষ একজন মুসলিম অভিজ্ঞ ডাক্তার যিনি আপনাকে অভিজ্ঞতার আলোকে বলেছেন যে আমি আপনাকে অভিজ্ঞতার আলোকে বলছি, এই ধরনের রোগী আমি আরও দেখেছি, আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান, আমিও রোজাদার, আপনার রোজা ভঙ্গ হোক এটা আমি চাই না, এই ধরনের একজন অভিজ্ঞ মুসলিম আপনাকে পরামর্শ দিলে আপনি সেটা গ্রহণ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এবং এই রোজার অনেকগুলি আপনার মাসাইল আছে, যদি কারো কোনো কিছু জানার থাকে আপনারা জানতে পারবেন। আর যেহেতু মাহে রমজানুল মুবারক ইবাদত বন্দেগীর মাস, এবং আমরা চাইলে পুরা বছর যে কোনো সময় জাকাত ফিতরা এগুলো আদায় করতে পারে। ফিতরা যদিও বা রমজানের আমরা ভুল ভ্রান্তির জন্য আমরা দিই, কিন্তু জাকাত যে কোনো সময় আদায় করতে পারে। রমজানে আমরা করি যাতে রমজানের সওয়াব বেশি পাই, সেই জন্য কেউ যদি চান এখনও এই জাকাতের সম্পদ, ফিতরার সম্পদ আগে থাকতে আদায় করে ফেলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে কবুল করুক, আমিন। লাকি আক্তার মসজিদের জন্য উনি 500 টাকা দিয়েছেন।